এর দায় আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরেই বর্তায়। আমাদের সচেতনতার ঘাটতি রয়েছে। টিকা থাকার পরও আমাদের সন্তানরা কেন মারা যাচ্ছে? স্বাস্থ্য ব্যবস্থায় অনেক ঘাটতি। প্রতিরোধযোগ্য একটি রোগ, তবুও থামছে না শিশু মৃত্যু। হামের সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ পেয়েছে জনমনে। টিকা থাকা সত্ত্বেও কেন এই মৃত্যু? ঘাটতি কোথায়? সচেতনতায় নাকি স্বাস্থ্য ব্যবস্থায়? বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে। সাথে রয়েছি আমি পাপড়ি হালদার। অবশ্যই এই যে হামে শিশুদের যে মৃত্যুর দায় তা অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং বর্তমান সরকারকে জরুরি অবস্থা ঘোষণা করে সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এতই বাজে পরিণতি, অবশ্যই এর দায় আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরেই বর্তায় অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। ঘাটতিটা প্রাথমিকভাবে আমি মনে করব এই স্বাস্থ্য খাতের ঘাটতি। স্বাস্থ্য খাতের অপব্যবহার বা অবমূল্যায়নের করার কারণে এই আমাদের শিশুরা কিন্তু মৃত্যুর দিকে ধাপিত হচ্ছে, মৃত্যুর দিকে ঢেলে যাচ্ছে। তাই স্বাস্থ্য খাত অতি দ্রুত সরকারের প্রথম পদক্ষেপ হবে স্বাস্থ্য খাতকে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। ঘটনাটা তো এখনকার না, এই ঘটনা তো পূর্বের এই ঘটনার কারণে এখন এই অবস্থা। কিন্তু যেভাবে যাচ্ছে, যদি সরকার আরও দ্রুত পদক্ষেপ বা ভালো করে স্বাস্থ্য খাতকে আরও উন্নত না করে বা যেগুলো মন্ত্রণালয় আছে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা যদি অগ্রণী ভূমিকা পালন না করে, তাহলে কিন্তু আমাদের এই মহামারীটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে। এই যে বর্তমানে হাম একটি মহামারী আকার ধারণ করেছে, আমি মনে করি যে বর্তমানে আমাদের সচেতনতার ঘাটতি রয়েছে। একই সাথে সরকারের সঠিক উদ্যোগ, সময় উপযোগী কি করণীয় না করণীয় সেগুলো না করে সরকার পরে আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একজন আরেকজনকে দায় দিয়ে দিচ্ছে। আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাবো যাতে ইমিডিয়েট, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব এই ব্যবস্থা থেকে এই যে একটা মহামারী আকার ধারণ করেছে এটা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, না হলে এটি একটি বিশাল ব্যর্থতা হয়ে দাঁড়াবে বর্তমান সরকারের জন্য। স্বাস্থ্য ব্যবস্থায় অনেক ঘাটতি, কারণ হচ্ছে শহর ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকলেও ইউনিয়ন গ্রাম পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা ভালো নেই। আমাদের আগে স্বাস্থ্য সেবাটা হচ্ছে উন্নতি হলে মানুষের সচেতনতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। স্বাস্থ্যসেবার ঘাটতি, টিকা থাকার পরও শিশু মারা গেছে, এটা তো আমরা স্বাস্থ্য সেবার ঘাটতি বলব। টিকা থাকার পরেও আমরা সঠিকভাবে কেন একটা ভালো রেজাল্ট পাচ্ছি না, সচেতনতার বিষয়টা বলতে পারি না, কারণ সচেতন সবাই সবার জায়গা থেকে আসে কম বেশ। কিন্তু আমার মনে হয় যে আমরা ওইভাবে আমাদের স্বাস্থ্য খাতকে প্রশ্ন করা উচিত, কারণ আমরা বিগত সময়েও দেখেছি স্বাস্থ্য খাতের বিশেষ জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে, যার কারণে এটার মাসুল দিতে হয় আমাদের সাধারণ জনগণদের। এটা সবসময় রয়েছে, আমরা এই বিষয়টা নিয়ে সবসময় কথা বলে এসেছি। আমরা চাই এই স্বাস্থ্য খাত বা মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে এইগুলো নিশ্চিতকরণ। আমাদের স্বাস্থ্য ব্যবস্থারই ঘাটতি, মূলত বিগত দিনগুলোতে তো ঘাটতিটা মূলত স্বাস্থ্য ব্যবস্থাই হয়েছে। সচেতনতা তো আসলে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হলে সচেতনতা এমনিতেই তৈরি হবে, তাহলে সেই জায়গাগুলোতে দুর্বলতা আমাদের আছে। এখানে স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাইতে হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার করতে হবে সরাসরি। এইটা মোটা দাগে কোনো অবহেলা করা যাবে না। টিকা থাকার পরও আমাদের সন্তানরা কেন মারা যাচ্ছে? তাহলে অন্য কোথায় কি সমস্যা, সেই সমস্যাটা চিহ্নিত করার দায়িত্ব আসলে সরকারের, সেটা তো ব্যক্তিগতভাবে আমার না। আমি তো এখানে ডাক্তারও না, গবেষকও না, কিন্তু মূল সংকটটা কোথায় সেইটা বের করার দায়িত্ব মূলত আমার না, সেটা রাষ্ট্রের, গবেষকদের, ডাক্তারদের। আমরা মনে করি যে বাংলাদেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত একটা খাত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের মূল সমস্যাটা আসলে রাষ্ট্র কাঠামোতে স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে।